আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো, তো তোমাদের অনেকেরই জানতে মনে চাচ্ছে যে ভাইয়া আমার তো মেরিট এত এসেছে, তো এখন আমি আমার এই মেরিট অনুসারে আমি কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট পাবো কিনা, এবং পেলেও কি সাবজেক্ট পাবো, কেমন সাবজেক্ট পাবো। তো তার উপরেই নির্ভর করে তোমাদের এই কমেন্ট বা প্রশ্নের উপরে নির্ভর করে আজকের ভিডিও। সো দেখো, এখানে আমরা একটা লিস্ট সাজিয়েছি। লিস্টটা হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বি ইউনিটে আসলে কেমন সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের উপরে ভিত্তি করেই আমরা বলার চেষ্টা করব যে তোমার মেরিট অনুসারে কেমন সাবজেক্ট আসতে পারে। দেখো, সর্বপ্রথম টপ যে সাবজেক্ট রয়েছে, ইংলিশ, ইকোনমিক্স, বাংলা, পলিটিক্যাল সায়েন্স, এই চারটাকে আমি টপ ধরবো। এবং এগুলোতে তোমার সব ধরনের ফেসিলিটি পাবা জবের ক্ষেত্রে বা এরকম কিছু। সো এই সাবজেক্টগুলো তোমার প্রথম ক্যাটাগরিতে আমি এ ক্যাটাগরিতে রাখবো। তারপরে হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি, ফিলোসফি, এইগুলোকে আমি বি ক্যাটাগরিতে রাখবো। এবং তারপরে আছে তোমার ইসলামিক স্টাডিজ, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক, এই তিনটা সাবজেক্টকে আমি ধরবো হচ্ছে সি ক্যাটাগরিতে। এখন এ ক্যাটাগরির সাবজেক্ট কারা পাবে, বি ক্যাটাগরি কে পাবে এবং সি ক্যাটাগরি কে পাবে, এটা নির্ভর করে তোমার সাবজেক্ট চয়েস দেওয়ার উপরে ভিত্তি করে এবং তোমার মেরিটের উপরে ভিত্তি করে। এখন দেখো যে তুমি যদি তোমার মেরিট যদি প্রথম থেকে 2000-এর মধ্যে থাকে, তাহলে দেখা যায় যে যে কোনো কলেজে তুমি ইংলিশ, ইকোনমিক্স, বাংলা, পলিটিক্যাল সায়েন্স যে কোনো একটা সাবজেক্ট তুমি পেতে পারো, আর নিচের গুলো তো পাবেই। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখা যায় 2100 থেকে যদি তোমার 4000-এর মধ্যে 2100 থেকে 4000-এর মধ্যে তোমার যদি মেরিট থাকে, তাহলে তুমি এই যে পলিটিক্যাল সায়েন্সও পেতে পারো, হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি, ফিলোসফি, এগুলো তুমি পেতে পারো। ঠিক আছে, এটা বি ক্যাটাগরির সাবজেক্ট তুমি পাবা। আর যদি মেরিট তোমার মেরিট 4000 এর উপরে, 7000-এর মধ্যে বা 6500-এর মধ্যে থাকে, তাহলে তুমি এই যে ইসলামিক স্টাডিজ, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার উপরের দিকে আছে, ইসলামিক স্টাডিজ, সোশিওলজি আর সোশ্যাল ওয়ার্ক, এইগুলো তুমি পেতে পারো। ঠিক আছে। তো এই মেরিটের উপর ভিত্তি করে এইভাবেই সাবজেক্টগুলো আর কি সাজানো হয়। আমরা উপরের দিকে টপগুলো রেখেছি, তারপর নিচের দিকে ক্রমান্বয়ে কম গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো রেখেছি, এবং তোমাদের মেরিট অনুসারে এইভাবেই আসলে ভেরি করে। ঠিক আছে। সো এটুকুই আমাদের জানানোর ছিল। আমরা নেক্সটে তোমাদের আরো কি কি বিষয় তোমরা জানতে চাও, সেই বিষয়গুলো আমি তোমাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তোমাদের প্রশ্নের উপরে ভিত্তি করেই আমরা পরবর্তী ভিডিও দেব। সো কমেন্টে তোমরা আমাকে জানাও কোন বিষয়ে তোমরা জানতে চাও। আর আমাদের যাদের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা রয়েছে সামনে, অবশ্যই আমরা ফারুক একাডেমির এক্সাম ব্যাচ, ট্রাই এগেইন এক্সাম ব্যাচে জয়েন করবো ইনশাল্লাহ। সো ট্রাই এগেইন এক্সাম ব্যাচের ফি খুবই কম, মাত্র 200 টাকা। স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, ইনশাল্লাহ তোমাদের ভর্তি করে নেওয়া হবে। তো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের সাথেই থেকো।